ভাড়ায় চলুক, তারপরেও যত্ন নিলে যে একটা গাড়ি বুড়া হয় না, এবং যত্ন নিলে যে গাড়ি 10 বছর 15 বছর পরেও 100% ওকে থাকে, এই গাড়িটা তার নিদর্শন। আমার সামনে একটা KR42 গাড়ি আছে, নোয়া KR42। যারা ভাড়ায় চালানোর জন্য নোয়া KR42 খুঁজতেছেন, আপনাদের জন্য একদম ঢাকার সেরা একটা KR42 খুঁজা বের করছি। এই গাড়িটা ভাড়ায় চলছে মনে হয় নাকি ভাই? এগুলো তো পার্সোনাল ইউজ হয় না, পার্সোনাল ইউজ হয় না, কোম্পানিতে ইউজ হয় অথবা কোম্পানিতে ইউজ হয়েছে। বাট এই গাড়ির ফ্রেশনেস দেখলে আপনি অবাক হবেন। কোম্পানিতে ইউজ হয়েছে, কোম্পানিতে ইউজ হয়েছে, হ্যাঁ, কোম্পানি নাম্বার। এবং এই গাড়িটাতে আপনার এলপিজি করা হয়েছে। দেখেন এই গাড়িটা যত্ন নেওয়ার কারণে KR42, কিন্তু গাড়ির দেখা যে কেউ পছন্দ করবে। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, সবাই একটু লাইভটা শেষ পর্যন্ত দেখেন, কারণ আমাদের এই লাইভে এমন এক KR42 আপনাদেরকে দেখাবো যে KR42 আপনি অনেক দেখছেন, বাট এটার মতো ফ্রেশ দেখেন নাই। আমরা আজকে আসি সুপার কার বিডিতে। সুপার কার বিডির লাস্ট কয়েকটা লাইভে আমরা এমন এমন গাড়ি দেখাইছি, আলহামদুলিল্লাহ অনেকেই গাড়ি কিনছে এবং ভালো ভালো গাড়ি পাওয়া যায় এই শোরুমে। ওই যে গাছওয়ালা শোরুম মনে আছে তো নাকি? এই হচ্ছে শোরুমের নাম সুপার কার বিডি। এটা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছন সাইডে, 257 তেজগাঁও। আমার জুবাইর ভাই আছে সাথে। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি। এটা কোত্থেকে খুঁজে বের করলেন ভাই? এটা ভাই বের করছি ভাই, ভালো জিনিস বের করতে হয়। KR42 তো অনেক দেখছি, বাট এইটার ফ্রেশনেস দেখে আমি সত্যি মুগ্ধ। কোম্পানির স্টাফ নিয়ে আনা করতে, এই গাড়িতে স্টাফ নিয়ে আনার কাজে ব্যবহার করতো, যার কারণে গাড়িটার অবস্থা ভালো আছে অনেক। ভাই গাড়িটা দেখেন, আমি অনেক KR42 ভিডিও করছি লাইফে। এই সিলিং থাকে সিরা ফাড়া ফাটা, বাট এটার সিলিংটাও এত ফ্রেশ, এবং গাড়ির মানে পুরো গাড়িটাই দেখলাম একদম মানে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। আমার মনে হয় এইটার মতো ফ্রেশ KR42 আপনি খুঁজে বের করতে পারবেন না। গাড়িটাতে এলপিজি ইনস্টল করা আছে, সিএনজি করা থাকলে বুঝতাম যে এইটার একবার তসতস করে ফেলাইছে চালায়া, বাট এলপিজি যেহেতু আছে, যে ইউজার ইউজ করছে বা যে মালিকের গাড়ি ছিল অনেক অত্যন্ত যত্নবান থাকার কারণে গাড়িটা এখনো অনেক ভালো আছে। আমাদের আজকের লাইভে আরো সুন্দর সুন্দর অনেক গাড়ি পাবেন। 7 সিটার গাড়ি আছে, 500 সিটি। এখানে নিশান জুগ আছে, এখানে নিশান এক্সট্রেইল আছে। আমাদের এই লাইভে একটা চমৎকার গাড়ি আছে, আমি ওই গাড়িটি একটু দেখায় তারপর আবার সামনে যাব। এই যে বামে আছে আপনার নোয়া। যাদের এক্স নোয়া দরকার, আজকে 4-এর একটা ফাটাফাটি কন্ডিশনের এক্স নোয়া আছে অনলি 13 লাখ টাকার মধ্যে। এই যে এই গাড়িটা দেখছেন, নিউ শেপ, 4-এর নিউ শেপ। KR42 দেখাইছি, আর এইটা হইতেছে আপনার 4-এর নিউ শেপ। এই গাড়িটাও কিন্তু আজকে থাকবে আপনাদের জন্য। তার আগে এই যে রুমিয়নটা দেখেন ভাই, এই রুমিয়ন গাড়িটার আজকে এমন এক প্রাইস দিব যেটা আপনি কখনো কোনো লাইভে দেখেন নাই। এত সুন্দর একটা গাড়ি, গরিবের রেঞ্জ রোভার বলি অনেক সময় দুষ্টামি করে, বাট গাড়িটা খুবই সুন্দর। এবং এইটাও আপনি আজকে অবিশ্বাস্য দামে পাবেন, প্রজেকশন এবং পুশ স্টার্ট সহ। রুমিয়ন যাদের দরকার থাকেন না একটু কষ্ট করে সাথে, আশা করতেছি এই লাইভটা বিফলে যাবে না। এটা রিম থেকে শুরু করে সবকিছুই আপনার পছন্দ হবে। আর এই মুহূর্তে মনে হয় 25টার মতো গাড়ি আছে না জুবাইর ভাই? 25 প্লাস 30টার কাছাকাছি। আচ্ছা, আপনার শোরুমে আসার ঠিকানাটা বলতে বলতে আমরা আবার চলে যাবো KR42 সামনে। আমাদের লোকেশন হচ্ছে সুপার কার বিডি 257 তেজগাঁ নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটি হচ্ছে তেজগাঁ যে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিটি রয়েছে, বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত। আর গুগল ম্যাপে সুপার কার বিডি দিয়ে সার্চ করলে খুব সহজে আমাদের লোকেশনটি শুরু করবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিকানা বলে দিছি, এবার আসেন ঢাকার সেরা KR42 গাড়িটা একটু ভালো মতো দেখি। এটা মডেল কত ভাইয়া? এটা 2006 এর মডেল হাসান ভাই। 6 এর মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2011 সালে। আচ্ছা, 6 এর মডেল, 11তে রেজিস্ট্রেশন। আর এই দেখেন এটাতে কিন্তু এলপিজি ইনস্টল করা আছে। এলপিজি থাকলে গাড়ির কন্ডিশন অনেক ভালো থাকে আর কি সবকিছু। এবং ভাইয়া এটার যে বডি মানে আছে না, মানে অনেক বেশি ইউজ হইলে পুরান হইলে গাড়ি লক্কর চক্কর হয়ে যায়, জং ধরে যায়, ওইরকম না। আমি পুরাটা গাড়ি দেখলাম, প্রত্যেকটা জায়গা খোঁচায় খোঁচায় দেখলাম, মানে গাড়িটার ফ্রেশনেস অনেক ভালো। প্রত্যেকটা আপনার ঝুড়িগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থায় আছে, কোনো মাইন্ড নাই না, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। ভাঁজগুলো দেখেন একদম অরিজিনাল আছে। মানে গাড়ির মডেল হচ্ছে 2006 আর রেজিস্ট্রেশন 11 সালের রেজিস্ট্রেশন। 11, এই জন্যই গাড়িটা এত বেশি ভালো আছে ভাই, 11 সালে রেজিস্ট্রেশন করা। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একটা কোম্পানি দিয়ে, যখন আপনার এই KR42 যখন রেন্টে গাড়ি চলে তখন অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সারা বাংলাদেশ দৌড়ায়। এটা শুধু আপনার অফিস টু বাসা, বাসা টু অফিস। এই আমি চাই একজন যত্নবান ভাই এই গাড়িটা নেক, যাতে এটা আরো যত্ন নিলে আরো যেন 10 বছর ভালোভাবে চলে। এবং এই সিটগুলো রিভলভিং হয়, ঘোরানো যায়। ঘোরানো যায়? হ্যাঁ, অনেক আপডেট সিস্টেম আছে পিছন দিকে। হ্যাঁ হ্যাঁ, খালি কই লইবো একটু দেখায় দেন না, আউটল্যান্ডারের মতো ঘোরানো যায়। আপনি পারবেন? আমাদের ড্রাইভার সাহেব ওরা পারবে না। সিট গুলাকে রিভলভিং করে ঘোরানো যায়, মানে মিটিং পজিশন করা যায় না, মানে এইদিকে এটা আবার এটারে ঘুরায় ওদিকেও দেওয়া যায়। এসির পারফরম্যান্স কেমন আছে গাড়িটা? এসি পারফরম্যান্স সুপার গুল। এই গাড়ির এসি না কখনোই কোনো কমপ্লেইন হয় না আর কি। আচ্ছা, গাড়ির পেপারস আপনি ফুল আপডেট পাবেন। মোট কথা হচ্ছে একটা ভালো মানের KR42 পাবেন, যেটা আপনি কিনে আপনাকে গ্যারেজে দৌড়াইতে হবে না।
আপনি একটু কম দামে একটা নোয়া কিনলেন, ভাড়ায় দিলেন, পরে রাতে আপনার ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়, ঘুম আসে না ঠিক মতো, টেনশন, ওইটা যেন না হয়। ভালো মানের কেয়ার 42 এবং চাকার থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে ফুল বডিটা খুবই সুন্দর আছে। সামনে পিছনে স্টিল বাম্পারটাও লাগানো, স্টিল বাম্পারও লাগানো আছে, দারুন। আচ্ছা, এই গাড়িটা কত টাকা হলে ভাইয়া নেওয়া যাবে? আমাদের প্রাইস ছিল তো 11 অনেক উপরে, তো আপনি আসছেন, আপনি বলেন যে ভাই কমে সেল করবেন, যার কারণে আমরা 11 লাখ টাকায় দিয়ে দিচ্ছি। 11 লাখ টাকা? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে কেয়ার 42 স্ট্যান্ডার্ড রুফ দেখান। স্ট্যান্ডার্ড রুফ কোনটা? স্ট্যান্ডার্ড রুফ একটা আছে, এটা হচ্ছে মিড রুফ। এটা হচ্ছে মিড রুফ, আর এটা হচ্ছে নিচা ফ্লোরের। আপনারা অনেকে উঁচা ফ্লোর কিনতে চায় না, কারণ এগুলো হচ্ছে গাড়ির পারফরমেন্স, মানে হাইওয়েতে একটু ঝামেলা হয়। ভাই উঁচা ফ্লোর হলে তো গাড়িতে উঠতে কষ্ট, নামতে কষ্ট। এটা নিচা ফ্লোর। আর একটা বড় কথা হচ্ছে এটা মনে জিএল, এটা জিএল 4 ডোরের গাড়ি। এই দেখেন, এদিক দিয়েও দরজা, তারপর যে ওই পাশ দিয়েও খোলে, 5 ডোর টোটাল। এদিক দিয়েও ঢোকা যায়, দেখছেন ঢোকার জায়গা কতগুলো। এদিক দিয়েও ঢুকতে পারবেন, এদিক দিয়েও ঢুকতে পারবেন, এদিক দিয়ে ঢুইকা চাইলে আপনি একবার এদিক দিয়ে বের হয়ে যেতে পারবেন। দেখছেন আমি একদিক দিয়ে ঢুইকা আবার আরেক দিক দিয়ে বের হয়ে গেলাম, তারপর আবার পিছন দিক দিয়েও খোলা যায়। মানে জিএল 5 ডোর, নিচা ফ্লোর, কেয়ার 42, মডেল হচ্ছে 2006 আর রেজিস্ট্রেশন 2011 সালে, এলপিজি করা। 11 লক্ষ টাকা হলে নেওয়া যাবে। 11 লক্ষ হলে আমরা দিতে পারবো। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি এই কেয়ার 42টা আইসা দেখলে মানে আপনার ধারণা বদলে যাবে যে একটা কেয়ার 42 কত ফ্রেশ থাকতে পারে। একদম রাইট। জুবাইর ভাই, আমরা বাইরে গাড়ি দেখাই, ভিতরে ঢুকি না? ওকে। বাইরে একটা সানরুফ সহ মিৎসুবিশি লেন্সার আছে এবং একটা নিশান ব্লুবার্ড আছে না? ব্লুবার্ড আছে, ভেজেল আছে, নন হাইব্রিড। ও, এগুলো আপনার? হ্যাঁ, এলিয়ান আছে। তাহলে আমরা বাইরের গুলো একবারে দেখাই, ভিতরে যাব। ভেজেল যেহেতু পায়ে গেছি, তেলে চালিত, তাহলে এই গাড়িটাও দেখাই দেই। অবশ্যই। মডেল কত? মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন 18 সালে। তেলের গাড়ি? তেলের গাড়ি। 15 মডেল, 18তে রেজিস্ট্রেশন করা। হ্যাঁ, অকটেন চালিত। এটাতে যা কিছু আছে এভরিথিং অরিজিনাল। সামনে পিছনে গ্লাস, লাইট, বডিতে যা আছে সবই আমরা অরিজিনাল অবস্থায় পেয়ে যাবো। আচ্ছা, গাড়িটা খুবই সুন্দর, একদম টিপটপ কন্ডিশন। তেলের গাড়ি যেহেতু অনেকে তেলের ভেজেল খুঁজতেছেন, গাড়িটাতে আপনার টিপটনিক গিয়ার আছে, ক্রুজ কন্ট্রোল আছে এবং অকটেন দিবেন। এইটার গিয়ার নিয়ে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার সিবিটি না? হ্যাঁ, সিবিটি গিয়ার। সিবিটি এগুলো হচ্ছে আপনার ফুললি মানে ভালো সার্ভিস দেয়। সাইডের যে প্যাডগুলো আমি এইগুলা বেশি দেখি, কারণ ভেজেলে এই গাড়িগুলোর এই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, আমি ছিঁড়ে যায়, এটা লেদার তো ছিঁড়ে যায়। তো যাই হোক, তেলের গাড়ি, 15 মডেল, 18তে রেজিস্ট্রেশন, অকটেন দিবেন, নন হাইব্রিড। এটার প্রাইস কত জুবাইর ভাই? এটার প্রাইস হচ্ছে 22,50,000 টাকা আস্কিং। আস্কিং প্রাইস হচ্ছে 22,50,000, 15 মডেল। ওকে, এটা মডেল কিন্তু 15, অনেক আপডেট মডেল। আচ্ছা, এখানে একটা গাড়ি দেখাই, ব্লুবার্ড শিল্পী। এটা মডেল কত? এটা 2005 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2009 সালে। আচ্ছা, 5 মডেল, 9 রেজিস্ট্রেশন, বাইরে রেড ওয়াইন কালার, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র। ভিতরে বিস্কিট? হ্যাঁ। ওকে, ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার। আসলে ভিতরটা একটু দেখি। এই যে দেখেন, ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার, বেজ ইন্টেরিয়র, উডেন অপশন আছে, 1500 সিসির তেলের। হ্যাঁ। ও ভাই, এই স্টিয়ারিং তো আমি আর দেখি নাই। হ্যাঁ, এই আপনার ব্লুবার্ড শিল্পীতে আমি তো এইরকম উডেনওয়ালা স্টিয়ারিং দেখি নাই। এটা খুব রেয়ার টাইম দেখা যায় আর কি। খুবই রেয়ার। সবচেয়ে হাই গ্রেড। আমি এখন পর্যন্ত যত ব্লুবার্ড দেখছি সবগুলাতে এটা পুরাটাই আপনার যে এরকম থাকে। হ্যাঁ। বাট এটার মধ্যে আপনার একটু অর্ধেকটা উডেন আপনার উডেন স্টিয়ারিং আসছে। খুব চমৎকার। সিসি 1500 তেলের গাড়ি ভাইয়া, অরিজিনাল তেলের গাড়ি। হ্যাঁ, অরিজিনাল তেলের গাড়ি। এটাতে এলিয়ন প্রিমিয়ার মতো আপনি স্পেস পাবেন, অনেক বেশি। এলিয়ন প্রিমিয়ার চেয়ে বেশি স্পেস ভাইয়া, এলিয়ন প্রিমিয়ার থেকে আরো বেশি, অনেক বেশি লেগ স্পেস, অনেক বেশি। এগুলো কিন্তু সব অরিজিনাল সিট এইরকমই আসে, এই ফেব্রিক, এই কাপড়টাই আসে, অরিজিনাল কভার। গাড়িটা খুবই সুন্দর। এটার মডেল হচ্ছে 2005 মডেল, 5 আর রেজিস্ট্রেশন 2009। আচ্ছা, খুব সুন্দর একটা ব্লুবার্ড শিল্পী পাইছি। দেখি এবার ভাই যদি একটু দামটা কম দেয় আর কি, পিছনে আসেন। এবং কালারটাও কিন্তু ভাই ওই যে এলিয়ন প্রিমিয়ার মতোই করছে, রেড ওয়াইন, অরিজিনাল রেড ওয়াইন। ওকে, কাগজেও কি এই কালারই আছে? কাগজে এই কালার আছে। আচ্ছা, দারুন। 23 সিরিয়ালের গাড়ি। ব্লুবার্ড শিল্পীর দাম কত ভাইয়া? এটা হচ্ছে 12,50,000 টাকা। 5 মডেল, মাত্র 12,50,000 টাকা আস্কিং প্রাইস। আরো একটা আছে 6 মডেল, কিন্তু ভালো। হ্যাঁ, টায়ার কন্ডিশন ভালো। আর ভিতরে আরেকটা আছে। ওকে, এটা সানরুফ সহ মিৎসুবিশি ল্যান্সার, মডেল 10 মডেল, 10 রেজিস্ট্রেশন করা। এই গাড়িটার এভরিথিং অরিজিনাল আছে, একদম সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে বডি কিটও আছে, প্রজেকশন আছে এবং এই পাশেও বডি কিট আছে। সানরুফটা একটু দেখাই দেই। অ্যান্ড্রয়েড মনিটর আছে, তাও 10 ইঞ্চি মনে হয়। আপনি দেখেন সানরুফ আছে, সানরুফ সহ মিৎসুবিশি ল্যান্সার। এগুলো ইয়াং পোলাপান বেশি খোঁজে ভাই, এটার আবার মডও করে অনেকে, মডিফাই করে, স্পোর্টস কারের মতো তৈরি করা যায়। পিছনে হ্যান্ডরেস্ট আছে, সিটগুলো বোধহয় লেদার না? লেদার, বিল্ট ইন লেদার। এগুলো হচ্ছে সব বিল্ট ইন লেদার, চামড়া। এবং এইখানে এই ভাইরাস না, এই দেখেন কাপড়টা সহ আপনার হ্যান্ডরেস্ট আছে। মিৎসুবিশি ল্যান্সারের মডেল কত বললেন? 10 মডেল।
আচ্ছা, এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? 18,90,000 দাম চাচ্ছি আস্কিং, এটা প্রাইস নিয়ে আলোচনা করা যাবে আর কি। আচ্ছা, 18 লক্ষ আস্কিং দাম করা যাবে। হ্যাঁ 18 প্লাস আস্কিং। ওকে, কেয়ার 42টা মিস করেন না ভাই, কেয়ার 42 এরকম পাবেন না কিন্তু, একটা ডাবল কেবিন পিকআপ। হ্যাঁ টয়োটার, এটা টয়োটা হাইলাক্স ডাবল কেবিন পিকআপ। এই লাইভটা আপনারা একটু বেশি বেশি শেয়ার দিয়া পাঠায় দেন না এই গাড়িটা যারা খুঁজতেছে তাদের কাছে, কারণ এই গাড়িটা যাদের দরকার তারা মনে হয় এখনো দেখে নাই। তারা মনে হয় এখনো দেখে নাই। এটা 2009 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন করা, 9 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, ডিজেল ইঞ্জিন, ম্যানুয়াল গিয়ার। হ্যাঁ, এবং ভিতরে কিন্তু আপনি দেখেন খুব সুন্দর, ভিতরে ইন্টেরিয়র অনেক ভালো আছে। এগুলো বেসিক কার, কিন্তু এগুলোর চাহিদা অনেক বেশি মার্কেটে। হ্যাঁ, অনেকের কোম্পানির জন্য অনেকেই গাড়ি খোঁজে। ম্যানুয়াল গিয়ারটাই সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ, আর ম্যানুয়াল গিয়ারের দামই বেশি। তাই সত্যি বেশি, 4 হুইল সহ। হ্যাঁ, আচ্ছা, কারণ এগুলো বিভিন্ন প্রজেক্টে চলে, বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় চলে, যার কারণে ম্যানুয়াল গিয়ার ডিজেলটাই সবচেয়ে চাহিদা। কাগজপত্র কি সব আপডেট? ফুল আপ টু ডেট। এটার প্রাইস কত? 9 এর মডেলের, এটার প্রাইস হচ্ছে 25,50,000 টাকা। 25,50। এবার একটা 7 সিটার গাড়ি দেখাই, একদম কম টাকার মধ্যে আপনার 7 সিট 500 সিটি, 9 এর মডেল, 9 এর মডেল, 13 তে রেজিস্ট্রেশন এবং জি গ্রেড, ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার। হ্যাঁ, এই দেখেন 7 সিটার গাড়ি। এটা ভিতরটা এত সুন্দর হাসান ভাই, একটু দেখেন, আপনি নিজে বুঝতে পারতেছেন। অনেক সুন্দর। হ্যাঁ, এবং এই যে এখানে দেখেন, এটা কিন্তু ভাই শুধু এই পাশে না, দুই পাশে আছে। এটা দুই পাশে আছে, এটা দুই পাশে আছে, কাপ হোল্ডারের জায়গা বেশি একটা নষ্ট করে নাই আর কি। অরিজিনাল ফেব্রিকের সিট, এগুলো অরিজিনাল, কোনো কভার ইউজ করে নাই। এবং এটা সিসি কিন্তু 1500 সিসি। 1500 সিসির গাড়ি। এই যে নিচের পাটটা পুরো বিস্কিট কালার, আর উপরের পাটটা হচ্ছে একটু কফি কালার। এটা কিন্তু কালো না, এটা কালারটা হচ্ছে কফি। ভিতরের লাস্টের সিটটা একটু দেখে দেন হাসান ভাই। লাস্টের সিটটা অনেক বড়, এটার মধ্যে কিন্তু বড় মানুষ বসতে পারবে, অ্যাডাল্ট পারসন বসতে পারবে। কত বড় দেখেন। 7 সিটারের পিছনে স্পেস বেশি মনে হয় এই গাড়িটাতেই ভাই। এভেঞ্জাতে কিন্তু এত মানে জায়গা পাওয়া যায় না, প্রচুর স্পেস এটাতে। ওকে, গাড়ি মডেল হচ্ছে 9 আর রেজিস্ট্রেশন হয়েছে 2013 সালে। হ্যাঁ, 13 তে 7 সিট অ্যাভেঞ্জারটা, সরি 500 সিটি। কত টাকা দাম ভাইয়া? এটা সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এটার দাম হচ্ছে 13,70,000 টাকা। তো প্রাইস আলোচনা করা যাবে আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি, ফোন দিয়ে। ভাই 10 লাখ টাকার মধ্যে একটা এক্সটেল দিয়ে দিলে কেমন হয়? এটা হচ্ছে এক্সটেল গাড়ি ভাই। 10 লাখ টাকায় দিয়ে দিবেন এটা? হ্যাঁ, 10 লাখই দিয়ে দেবো, 10.5 কোয়েন না, 10 লাখ টাকাই দিয়ে দেন। এটা এক্সটেল গাড়ি, আর গাড়িটা কিন্তু আপনার 2000 সিসির। হ্যাঁ, 2000 সিসির এক্সটেল। আপনি ভিতরের ফিটিংস গুলো একটু দেখেন। গাড়ি আপনার 10 এর মডেল। হ্যাঁ, 4 এর মডেল, সরি 4 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। এবং আপনার ওই যে সাইডের প্যাড, ড্যাশবোর্ড, এগুলো সবকিছুই এখনো মোটামুটি ভালো আছে, ফ্রেশ আছে। এবং প্রত্যেকটা দরজার সামনে আবার এক্সটেলের এই যে এলইডি লাইটও আছে। এটা ফ্ল্যাশ লাইট বন্ধ করলে বুঝতে পারবেন, দেখছেন। এই গাড়িটা আমরা 10 লাখ টাকার মধ্যে আজকে দিয়ে দিব। এক্সটেল কিনতে পারবেন সবচেয়ে কমে। ভাই এটাতে কি আবার পিছনে দাম তো তেলের গাড়ি নাকি? জায়গা নাই, খুলে দেখাইতে পারবো না, জায়গা নাই, কিন্তু এটা তেলের গাড়ি, কোনো জায়গা আছে। এই দেখেন পিছনে অনেক জায়গা আছে, অনেক জায়গা। এক্সট্রা একটা চাকা আছে, আপনি লাগেজ 4টা-5টা চাইলেও নিতে পারবেন। ইন্টেরিয়র, হ্যাঁ, ইন্টেরিয়রটা বিস্কিট কালার। এক্সটেল 2000 সিসির গাড়ি, মাত্র 10 লক্ষ টাকায়। আমি বলে দিলাম 10.5 টাকা কম হয়ে যায়, তারপরে দিয়ে দিলাম। জি, হাসান ভাইয়ের লাইভ দেখে যারা আসবেন তাদের জন্য সেরাটাই দিব সবসময়। ওকে, 10 লাখ টাকা যদি কারো লাগে নিয়ে যায়। একটু ফেসটা দেখে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সুজুকি ভিটারা, জাপানিজ কিন্তু এটা। আচ্ছা, অনেকে ইন্ডিয়ান মনে করেন, কিন্তু এটা অরিজিনাল জাপানিজ সুজুকি ভিটারা। 11 মডেলের গাড়ি, প্রাইস হবে যথেষ্ট রিজনেবল। 11 মডেল, এটা হচ্ছে ভিটারা, সুজুকি ভিটারা। সুজুকি ভিটারা। দাম কত? পিছনে টায়ার সিস্টেম, এটার দাম হচ্ছে 17.5 লাখ টাকা আস্কিং, প্রাইস 17.5 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে পাশে আরেকটা এক্সটেল আছে, এটা একটু আপডেট মডেল। এটা 12 মডেলের গাড়ি, 17 সালের রেজিস্ট্রেশন। 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ভাই, যদি এদিক থেকে দেখাই ভিতরটা সুন্দরভাবে দেখানো যাবে। আচ্ছা, খুলে দেন। এই গাড়িটার ভিতর হচ্ছে আপনার ডুয়েল এসির অপশন আছে। এই যে পিছনে ডুয়েল এসি আছে। আর এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেড, আর সবচেয়ে হাই গ্রেডের গাড়িতে যে ফিটিংস থাকে, আমরা সামনের দরজাটি খুলে দেখাই। ভাই এটা কি নামানো যায় নাকি, যে হ্যান্ডরেস্টটা? এটা মনে হয় হ্যাঁ, নামানো যায়। এই হেডরেস্টটা উপরে তোলা যাবে, তুলে এটা নেমে যাবে হেডরেস্টটা। আচ্ছা আচ্ছা। এটা মডেল কত? এটা 12 মডেল। এটাতে আমরা 4 হুইল ড্রাইভের অপশন পেয়ে যাব। সিট হিটারও আছে। সিট হিটার আছে। এটা সবচেয়ে হাই গ্রেডের গাড়িতে 4 হুইল ড্রাইভের অপশনটা আসে আর কি। হ্যাঁ, আচ্ছা। 12 মডেল নিশান এক্সটেল। একটু আগে দেখাইছি 10 লাখ টাকা এক্সটেল, আর এটা হচ্ছে 12 মডেল। হ্যাঁ হ্যাঁ। এটার দাম কত ভাই? উপরে ফগ লাইটিং সিস্টেম আছে, এলইডি সহ প্রজেকশন হেডলাইট। এক্সটেল 2000 সিসি। ট্যাক্স কত ভাই এই গাড়িটার? এটা ট্যাক্স হচ্ছে আপনার 50,000 টাকা বছরে। 50,000? হ্যাঁ, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এটার দাম সেম। এটার দাম হচ্ছে 22,90,000 টাকা। 22,90,000 প্রাইস কমানো যাবে। হ্যাঁ, নিশান জুক। নিশান জুক। হ্যাঁ, এটা মডেল কত? এটা 2011 মডেল, রেজিস্ট্রেশন 2000,
16 সালে। 16 সালে? হ্যাঁ, এটা তেলে চালিত। ভাই গাছে উঠলে মনে হয় একটু ভালো করে দেখাইতে পারতাম। উঠুম নাকি একটু? আচ্ছা, যেহেতু একটু সুবিধা নিয়ে নেই, একবারে পুরা গাছ উঠে গেল। এই সাবধান, দেখেন এখান থেকে দেখেন পুরো শোরুমের সবগুলো গাড়ি এখান থেকে দেখা যায়। একদম। ভাই বলেন, আমি গাছে থাকি, আপনি এবার নিচে থাকেন। এটা মডেল কত? এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 সালে। 11 মডেল, 16তে রেজিস্ট্রেশন। অরিজিনাল তেলে চালিত পুশ স্টার্টের গাড়ি। আচ্ছা, উপর থেকে ছাদটাও কিন্তু দেখাই দিতে পারলাম, নিচে থাকলে পারতাম না। এই গাড়িটা সেলফ ড্রাইভ করলে হাইওয়েতে চালায় মজা পাবেন। 1500 সিসির তেলের গাড়ি, এসইউবি, কিন্তু ট্যাক্স হচ্ছে সিডান কারের। হ্যাঁ, খুবই সুন্দর একটা শোরুম। আপনারা এই শোরুমে আসবেন, অনেক গাড়ি আছে। যে লাস্টে কিন্তু আপনার নোয়া আছে কয়েকটা, ঠিক আছে? তাহলে এবার আমি গাছ থেকে নামি। আল্লাহ রে আল্লাহ, ভাই উঠতে তো সহজ, কিন্তু নামতে গেলে এত কষ্ট লাগে। ওকে, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি। এই শোরুমের মানে যে কোনো গাড়ি পছন্দ হয়ে গেলে আপনারা ফোন দিয়ে দেন। এই ব্লু বা সরি নিশান জুকটা কত হলে বেচবেন? এটা ভাইয়া আমরা 13.5 হলে সেল করবো। 13.5 লাখ টাকা। 13.5 লক্ষ টাকা হলে আপনি এটা কিন্তু আপনার পুশ স্টার্ট, রাইট? এরপরে কি দেখাবো? এটা আরেকটা ঝুঁকি দেখাই। এটা হচ্ছে আরেকটা ঝুঁকি না, এটা হচ্ছে এমন এক ঝুঁক আর কি, সানরুফ সহ। আপনি সানরুফ সহ নিশান জুক খুব কম দেখছেন কিনা জানি না, আল্লাহ জানে। আমি কিন্তু এখানেই প্রথম দেখছি। হ্যাঁ, এই দেখেন এটার উপরে কিন্তু সানরুফ আছে। নিশান জুকে বিল্ট ইন সানরুফ। এটা জাপান থেকে এইভাবে আসছে। হ্যাঁ হ্যাঁ, আফটার মার্কেট না কিন্তু। এটা কালারটাও কিন্তু অনেক চমৎকার, পাল কালার। জুক কিন্তু সাদা পাল কালারে আপনার খুব কম দেখা যায়। এবং এটি হচ্ছে পুশ স্টার্ট অরিজিনাল তেলের গাড়ি। 2012 মডেল, 16তে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, আর এটার দামটা বলে দেই, আমরা 14.5 হলে সেল করবো। একদম 14.5 লাখ টাকায় আপনি পাল কালারের একটা জুক পাচ্ছেন, তাও আবার সানরুফ সহ, একদম ফাইনাল প্রাইস এবং পুশ স্টার্টের গাড়ি। এক ভাই লেখছে এক্সটেলটা 9 লাখ টাকা হবে নাকি? এমডি শাহিন ভাই, আপনি ফোন করেন, দামাদামি সব ফোনে হবে ভাই, কমেন্টে হবে না। আপনি ইনশাআল্লাহ ফোন দিন, যেভাবে সহজই করবো, যেহেতু আপনি প্রথম কমেন্টস করছেন এটা নিয়ে। এরপরে কোনটা দেখাবো? এটা দেখাই 12 মডেলের এসআই 2012। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে দুটি দরজা পাওয়ার আছে। এটাতে বডি কিট আছে, 4 চাকা ডিস্ক ব্রেক আছে, সেন্ট্রাল এসি, টিপটনিক গিয়ার, পুশ স্টার্ট সবই আছে। হ্যাঁ, এসআই মানেই হচ্ছে সবচেয়ে হাই গ্রেড। এসআই মানে হাই গ্রেড, এসআই মানে হচ্ছে একটু দামি। হ্যাঁ, নরমাল গ্রেডের থেকে একটু দামি। অবশ্যই। এটা 12 মডেল না? হ্যাঁ, 100 লিটার সিএনজি আছে ভাইয়া। আচ্ছা, এটার প্রাইস কত ভাইয়া এসআই? এটা প্রায় 24,50,000 টাকা। 24,50,000। আচ্ছা, এরপরে কোন দিকে যাব? এরপরে আলফাটা দেখিয়ে দেই একটু শুধু। এটা নেক্সট লাইভ আমরা এটা দিয়ে লাইভ শুরু করব। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নতুন ইঞ্জিন ইনস্টল করতেছি আমরা, যার কারণে আমরা আজকে ওভাবে শুরু করিনি আজকে। ওকে, ডোর পাওয়ার। হ্যাঁ, ভিতরে ফুল ইন্টেরিয়রটাই কিন্তু বিস্কিট কালার, এবং খুবই লাক্সারি একটা ফিটিংস। এটার মধ্যে বসলে ভাই অনেকে বলে বিমানের ফিল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সানরুফও আছে, মুনরুফও আছে, এবং এই গাড়িটা আমরা নেক্সট লাইভে খুব ভালো করে দেখাবো। আপাতত যদি কারো ডিমান্ড থাকে আপনারা ফোন করেন, ভিডিও কলে আরো ভালোভাবে দেখানো যাবে। ব্যাক সাইড থেকে গাড়িটা কিন্তু আপনার মডেল কত? 4 মডেল, 2004 এর আলফার্ড। আচ্ছা, আর এই যে সাইডের পেট দেখেন, রাজকীয় একটা গাড়ির মানে পেট দেখলেই কিন্তু বোঝা যায়। দারুণ গাড়ি, পাল কালার, এবং এটা কিন্তু আপনার ডোর পাওয়ার। আলফার্ডের প্রাইসটা কত ভাইয়া? আলফার্ড প্রাইস হচ্ছে 18,90,000 টাকা। 18,90,000 প্রাইস কমানো যাবে ইনশাআল্লাহ। আর এখানে আছে আরো একটা নোয়া, এখানে একটা নোহা, এটা নন হাইব্রিড, অকটেন প্লাস হচ্ছে এলপিজির অপশন আছে। তেলের গাড়ি। হ্যাঁ। এইমাত্র যারা লাইভে ঢুকছেন, আমরা আছি সুপার কার বিডিতে, নাবিস্কো সুপার বিস্কুট কোম্পানির পিছন সাইডে, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছন সাইড, সুপার কার বিডি। আপনারা ফোন দিয়েন, তেজগা এলাকায় আইসা পেয়ে যাবেন খুব ইজিলি। তেলে চলা একটা নোয়া দেখাইতেছি আপনাদেরকে। হ্যাঁ, এক্সি স্মার্ট প্যাকেজ, এটা নিউ শেপের গাড়ি, ডোর অটো, দুটি দরজা পাওয়ার, পুশ স্টার্ট, তেলের গাড়ি। গাড়ি ফ্রেশনেস মোটামুটি ভালো, পছন্দ হওয়ার মতো। এটা এভরিথিং অরিজিনাল, সেন্ট্রাল এসি আছে, কালার থেকে শুরু সবই অরিজিনাল আছে। ওকে, এটার প্রাইস কত? অলমোস্ট নিউ গাড়ি, 18 মডেল, 21 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 36,50,000 টাকা আজকে। প্রাইসটা কমানো যাবে আর কি। হ্যাঁ, ওকে। এখানে দুটি এলিয়ান প্রিমিয়াম দেখায়, আপনারা অনেকে এলিয়ান প্রিমিয়াম খুঁজেন, স্পেশালি কম বাজেটের মধ্যে। এগুলো কম বাজেটের এলিয়ান প্রিমিয়াম। কম বাজেটের? হ্যাঁ, এটা হচ্ছে 12 মডেলের গাড়ি, আর এটা হচ্ছে 10 মডেলের প্রিমিয়াম। আচ্ছা, 12 এলিয়ন আর 10 প্রিমিয়াম। 12টা রেজিস্ট্রেশন হচ্ছে 18তে, আর আপনার 10টা রেজিস্ট্রেশন হচ্ছে 12তে, 13তে শুরুতে। 13তে। আচ্ছা, এটার মানে প্রাইস কত? 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে পুশ স্টার্টের অপশন আছে, সিএনজি আছে। আচ্ছা, ভিতরে অ্যাশ ইন্টেরিয়র। হ্যাঁ, এটা কফি কালার ইন্টেরিয়র, কালো কালার। হ্যাঁ, মিলানো। পুশের গাড়ি তো নাকি? পুশের গাড়ি। হ্যাঁ, পুশ স্টার্ট। সামনে থেকে একটু দেখায়, তারপর দামটা বলে দিতেছি। গ্লাস জেনুইন আছে, গ্লাস অরিজিনাল। এটার দাম কত? এটা মডেল এটা দাম হচ্ছে আপনার 22,90,000 টাকা। 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন।
আচ্ছা, আর প্রিমিয়ারটা হচ্ছে 2010 এটা 2010 মডেল, 13 রেজিস্ট্রেশন। এটা আবার ভিতরে বিস্কিট কালার, পুশ স্টার্টের অপশন আছে। আচ্ছা, এটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার। যে ভাই লেখছেন প্রিমিয়ার লাগবে, আপনি এই গাড়িটা দেখেন, এটা বিস্কিট কালার ইন্টেরিয়র, এবং এটা কিন্তু আপনার পুশ স্টার্ট এবং অকটেন না, সিএনজি করা আছে, গ্যাস করা। এটার দাম কত ভাই? এটার দাম হচ্ছে 22,50,000 টাকা। 22,50,000 আর 22,90,000। 22,90,000। এটা হচ্ছে 12 মডেল, এটা হচ্ছে 10 মডেল। বুঝতে হবে মামা যে প্রিমিয়ার ডিমান্ড অলওয়েজ বেশি, রিসেল ভ্যালুও বেশি। আমার এটা ফিটিংসও ভালো, বেজ ইন্টেরিয়র ভালো। এই হচ্ছে টয়োটা রুমিয়ন। হ্যাঁ, আমি জানি না ক্যামেরায় এই গাড়িটা কেমন দেখা যায়, বাট বাস্তবে আসলে বুঝতে পারবেন গাড়িটা কিন্তু একটু ভিন্ন লুকের। এটা কখনো এসইউভি মনে হচ্ছে, আবার কখনো প্রায় মানে এটার কোন ক্যাটাগরিতে ভালো আমি নিজেও জানি না। সিসি কিন্তু 1500। আর এটা হচ্ছে পুশ স্টার্ট জি প্যাকেজ। বডিতে কিন্তু আপনার চেসিস নাম্বার লেখা, এই দেখেন বডিতে চেসিস নাম্বার, শুধুমাত্র স্পেশাল বা একটু ভালো গ্রেডের গাড়িগুলোতে আসে। একদম ওভার স্পেশাল থাকলে এই ফিটিংস গুলো দেখা যায়। এখানে আমরা পেয়ে যাচ্ছি ফ্রন্টের গ্লাসেও পাবো আর কি, সবগুলো গ্লাসে আপনার চেসিস কোড নাম্বার আছে। টয়োটা রোমিয়ন 7677, বাহ মিল আছে। এবং জি গ্রেডের গাড়ি, রোমিয়ন গাড়িতে আসলে স্পেস খুব ভালো পাবেন, এই জন্য এটা রুম থেকে রোমিয়ন নাম করছে, আমি একটা ভিডিওতে বলছিলাম। রুম থেকে রোমিয়ন, হ্যাঁ। এবং অনেক জায়গা, পিছনে স্পেস অনেক বেশি, তারপরে মাঝখানে যারা বসবে পিছনে এরাও দেখেন না অনেক জায়গা। দেখছেন 1500 সিসির গাড়ি এবং পুশ স্টার্ট। মডেল কত ভাই? এটা 9 মডেল, 14 রেজিস্ট্রেশন। 9 মডেল। এই গাড়ির ইঞ্জিন আর এলিয়ন প্রিমিয়ার ইঞ্জিন তো সেম, একই ইঞ্জিন। তাইলে আপনি দেখেন এখানেও কিন্তু চেসিস কোড নাম্বার আছে। 9 মডেল এলিয়ন প্রিমিয়ার কিনতে গেলে আপনার এখন লাগবে 20 লাখ। এবং এই গাড়িটা একটু জিপের ফিলও পাইলেন, একটু আনকমন গাড়ি, টয়োটারই গাড়ি, সেটাই ঠিক আছে। সামনে প্রজেকশন লাইটও আছে, এটার ফিটিং গ্লাস অরিজিনাল। প্রিমিয়ার চাইতে অনেক ভালো, কারণ এটা হচ্ছে আপনার প্রজেকশন সহ। প্রিমিয়ারতে কিন্তু এই শেপের গাড়িতে প্রজেকশন নাই, 9, 10, 11, 15, 16 পর্যন্ত আসে না, 16 জুন। আর ভিডিও শুরুতে তো বলছিলাম এটা আমরা একটা স্পেশাল প্রাইস দিব, ভালো প্রাইস। বাইরের কালারটাও ভালো, পার্ল কালার। আমরা এটা দামটাও বলে দেই, জি 16.5 লাখ টাকা আস্কিং। 16.5 লাখ টাকা আস্কিং। আমাদের ভিডিও দেখে আসেন, অবশ্যই ডিসকাউন্ট পাবেন, অবশ্যই। আচ্ছা, শাহিন ভাই লেখছে আমি হাসান ভাইয়ের অন্ধ ভক্ত, আমার কলিজার ভাই, আমার পুরা পরিবার আপনার জন্য দোয়া করে। আমি কুয়েত থাকি, মন খারাপ থাকলে আপনার ভিডিও দেখি, সব ভিডিও আমার মুখস্থ। ওরে বাবা, শাহিন ভাইকে অসংখ্য ভালোবাসা আমাদের পক্ষ থেকে। এবং এই শাহিন ভাই ইনশাল্লাহ একসময় দেশে আইসা গাড়ি কিনবে, অ্যাডভান্স বলে রাখলাম, ঠিক আছে। দেশে আইসা অবশ্যই শাহিন ভাই গাড়ি কিনবে। 16,50,000 টাকা হচ্ছে আস্কিং রুমিয়নের। এবার একটা এক্স নোয়া দেখাই, 4-এর নিউ শেপ। হ্যাঁ, 4-এর নিউ শেপ। ভাই ভাই ও ভাই এদিকে কি চলতেছে এগুলা? রান্না বান্না চলতেছে, চলে আসেন। এই যে দেখছেন একদম টাটকা মাছ, টমেটো দিয়ে রান্না হইতেছে, আরো আছে। বাপরে বাপ, বিশাল আয়োজন, ঠিক আছে। রুই মাছ নাকি? রুই মাছ। ওকে, কয় টাকা কেজি নিছে? আমিও সকালে কিনছি। ভাই বলতে পারবো না। ওকে, ভাইয়ের এখানে কিন্তু একদম খাবার দাবারের ব্যবস্থা সব আছে। আসেন, ঢাকার বাইরে থেকে যারা আসবেন হোটেলে গিয়ে খাইতে হবে না। সেটাই। 4-এর নিউ শেপের এক্স নোয়া। এটা আপনার কিন্তু ওল্ড শেপ না, ওল্ড শেপের দাম একটু কম পাবেন, ঠিক আছে। এটা আপনি রেন্টের জন্য নিতে পারবেন। আপনার এটা দেখেন সিলিং পর্যন্ত ওল্ড শেপ, 4 থেকে নিউ শেপ প্রাইস স্টার্ট হইছে। 4 থেকে শুরু। একটু এই পাশ থেকে আসেন। সিএনজি করা আছে না? সিএনজি করা আছে ভাই, 100 লিটার। ওকে, 100 লিটারের সিএনজি করা আছে, বিশাল বড় সিলিন্ডার, দারুন। একবার ভরলেই মনে চলে যেতে পারবেন, লং টাইম চলতে পারবে। উপরে স্পয়লার আছে, পেপারস তো ফুল আপডেট, পেপারস ফুল আপ টু ডেট। আচ্ছা, এটা ফিটনেসটা জুনে ফেল হবে, আমি করে দিব, আপডেট করে দিব। ওকে। হাসান ভাই আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন কেমনে? তারেক ভাই, আল্লাহ এবং আপনাদের মানে সবারই কিন্তু দোয়া আছে আমার সাথে, এই জন্যই পারি হয়তো। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস হচ্ছে আপনার আমরা 13 লাখ টাকা হলে সেল করবো। 13 লাখ টাকা হলে সেল করবেন। 4-এর নিউ শেপ, এটা 13 লাখ টাকা হলে সেল করবো। 1390, 1350 উল্টাপাল্টা চায় লাভ নাই, 13 লাখ হলে নিতে পারবেন। 4-এর নিউ শেপ নোয়া। এই আউটল্যান্ডার গাড়িটা একটু দেখাই, এটা ভালো গাড়ি, বাট চোখে হয়তো পড়তেছে না কারো। এটা 2011 মডেলের গাড়ি, জি। সানরুফ আছে, জি। রকফুট সাউন্ড সিস্টেম এবং ফুল লেদার সিট কভার, 4 হুইল ড্রাইভ, টিপটনিক গিয়ার, কি নেই সবই আছে। আচ্ছা, জাকির ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, আমি সৌদি আরব থেকে দেখছি। ভাই সৌদি আরব থেকে দেখছি এটা বলেন না, বলেন আমি আমার পরিবারকে বাংলাদেশে রেখে সৌদি আরব আসছি, ওনাদেরকে ভালো রাখার জন্য আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে কি আপনি সাথে গেছেন? আপনার পরিবারকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, একটু ভালো রাখার জন্য আপনি সৌদিতে আছেন। জামাল ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আর আরেকজন, ও সরি, জামাল ভাই লিখছে, আসসালামু আলাইকুম হাসান ভাই, ভেরি সুন আমিও লন্ডন থেকে
আপনাকে নিয়ে গাড়ি কিনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই লন্ডন একটা স্বপ্ন, আমরা তো কোনো যাইতে পারবো না, আপনারা তো দেখতেছেন লন্ডন। দুই একটা স্ক্রিনশট নিয়ে তো কমেন্ট করে দিলেও পারেন, এই লাইভের মধ্যে দুই একটা লন্ডনের ছবি কমেন্ট করে দেন, আমরা একটু দেখি দূরে থেকে। সেটাই। আউটল্যান্ডার মডেল কত জানো ভাই? 11 মডেল। 11 মডেল। এটা ফোর ফোর হুইল ড্রাইভ আছে, অপশন সিট আছে, হিটার আছে, টিপটনিক টিপটনিক গিয়ার আছে, আছে, সানরুফ আছে, কন্ট্রোল আছে এবং সানরুফ আছে, ঠিক আছে। আর আমাদের ভিডিওগুলো যারা দেখে, আর আমাদেরই পরিবারের ভাই ব্রাদার, আমরা সবাই একটা পরিবার। 13 সিরিয়াল, হ্যাঁ 7 সিটার না? হ্যাঁ 7 সিটার আউটল্যান্ডার। একটু পিছনে খোলেন, এটার মধ্যে একটা এটা একটু ধরেন, ক্যামেরাটা একটু ধরেন, তাহলে আপনিই থাকবেন সামনে। এই দেখেন, দেখছেন এটা কি বাইক? এইটা এত স্ট্রং, এত হেভি, আপনি এটার উপরে যদি ওইটা লাফান ঝাফান, এই দেখেন পুরো গাড়িটা মানে সকেট জাম্পার কত স্ট্রং দেখেন, অনেক স্ট্রং, অনেক স্ট্রং। এবং এখানে বসে অনেকে আমি শুনছি মাছ শিকার করে ভাই, ওই যে নদীর পাড়ে গিয়া, হ্যাঁ গাড়িটা একটু বেঁকে দিয়া না একদম পারে নিয়ে আসে, একদম এখানে বসে আপনার তারপর ধরেন মনে করেন দিয়া বসে দিয়া মাছ ধরতে, আবার হচ্ছে আপনি আড্ডাও দিতে পারবেন। হ্যাঁ বসে ধরেন এক জায়গায় পার্কিং করে আপনি বসে বসে আড্ডাও দিতে পারলেন। 7 সিটার গাড়ি এবং আউটল্যান্ডার গাড়িটা তারপর রকফোর্ড আছে। গাড়িতে এত সুন্দর ভাবে বসার একটা জায়গা, এটা কিন্তু এটা কোনো গাড়িতে নাই, কোনো গাড়িতে নাই। এবং এই যে এখানে রকফোর্ড আছে, দেখছেন ক্যামেরাটা একটু লাইটটা অন করে, এই যে এখানে রকফোর্ডের সাউন্ড সিস্টেম আছে। সবসময় তো দেখাই, বাট কখনো এই লেখাটা পড়ি না, এখানে কি লেখা, পোকরট ফোর্ড সকি। ও ভাই আমরা খালি রকফোর্ড বলি, বাট এখানে কিন্তু লেখাটা একটু রকফোর্ড হচ্ছে, মানে কিছু একটা আছে আর কি। 7 সিটার, লাস্টের সিটে যারা বসবে এরা একটু ওই যে দেখেন মাথার সাপোর্টটা একটু বেশি পাবে, অনেক উঁচা। চাইলে আপনি এটারে ভাঁজ কইরা তারপর আপনার ইয়ে করতে পারেন, ফোল্ডিং করে রাখতে পারবেন। দারুন। আউটল্যান্ডার মডেল হচ্ছে 2011। এটা একটা ভালো রেট পাবেন। কত টাকা ভাইয়া? এটা 21 লাখ টাকা ভাইয়া। 21 লাখ। হ্যাঁ। আমাদেরকে মুক্কু ভাই বলছে 4 বছর ধরে ভিডিও দেখিয়ে একটা কমেন্ট পড়েন না আপনি। আহারে দুঃখ রে মুক্কু ভাই, আমি কমেন্ট পড়ে দিলাম, আপনারটা 2 বার বললাম, জান 4 বছর ধরে ভিডিও দেখি একটাও কমেন্ট পড়েন না আপনি, 2 বার পড়ে দিছি। আর জাকির ভাই লেখছে, ঠিক বলেছেন হাসান ভাই, ইনশাআল্লাহ আমি একদিন আপনার মাধ্যমে একটি হায়েস্ট গাড়ি কিনবো। ওকে আল্লাহ ভরসা ভাইয়া। তারপরে এরপরে আমরা এই হুইল ভিএসটা দেখাই। হুইল ভিএস এমন এক গাড়ি যেটার আগাও যা মাথাও তাই। দেখেন সামনের লুকটা দেখেন, এই জায়গাটা একটা চোখা লম্বা, হ্যাঁ পিছনেও কিন্তু তাই দেখবেন। এই দেখেন এই গাড়িটা একটু ইউনিক, আনকমন, পিছনে এরকম চোখ, পিছনে এরকম, হ্যাঁ অনেক সুন্দর গাড়ি। এটা হচ্ছে হুইল ভিএস, হ্যাঁ একটু স্পোর্টস লুকের হুইল ভিএস। টয়োটা ব্র্যান্ডের তো নাকি? টয়োটা ব্র্যান্ডের, হ্যাঁ। উপর আবার স্পয়লার আছে, অনেক বড় স্পয়লার, এবং গাড়ির লুকটাই একটু কেমন যেন একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ। ভিতরে দেখেন, এই হচ্ছে আপনার ভিতরের ইন্টেরিয়র। এটা 4 মডেলের গাড়ি, 4 মডেল, হ্যাঁ। রেজিস্ট্রেশন 2007 সালে, 4 মডেল, 7 রেজিস্ট্রেশন, প্রজেকশন দিছে দেখেন, 4 গাড়ি তারপর প্রজেকশন আসছে। এবং এটা কিন্তু আপনার ডাক্তার চালিত গাড়ি মনে হচ্ছে, ডক্টর চালিত গাড়ি, হ্যাঁ। এই গাড়িটার প্রাইস কত ভাইয়া? আর এটার ব্যাপারে আরেকটু বলি, এটা হচ্ছে আপনার 1NZ VVTi ইঞ্জিন, এক্স করোলা, জি করোলাতে যে ইঞ্জিন ব্যবহার হয়েছে, আর যার কারণে ইঞ্জিনের সাপোর্টটা অনেক ভালো পারফরমেন্স পাওয়ার সুযোগ থাকে এই গাড়িতে। প্রাইস বলছেন? প্রাইস হচ্ছে আপনার 11,50,000 টাকা। 11,50,000। এক্স নোয়াটা ফিক্সড কত হলে নেওয়া যাবে শিমুল ভাই জিজ্ঞেস করছে। এটা ফিক্সডই বলে দিছি, ফিক্সডই বলে দিছে ভাই, 13 লাখ। এখানে একটা এক্সিও আছে, আর বেশি সময় নিব না, আর 2টা গাড়ি দেখাবো। হ্যাঁ। এক্সিওটা কত মডেল? এটা 14 মডেল, 19 এর রেজিস্ট্রেশন, 14 তেলের গাড়ি, 19 43 সিরিয়াল। হ্যাঁ। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 18,90,000। 18,90,000। এই যে আরো একটা ব্লুবার্ড শিল্পীর কথা বলছিলাম, আমরা ব্লুবার্ড দুটি দেখেছি, একটি 5 এর মডেল আর এটা 6 এর মডেল। 6 মডেল, এটা হচ্ছে 8 এর রেজিস্ট্রেশন, গ্লাস অরিজিনাল, হ্যাঁ গ্লাস অরিজিনাল। দেখেন সেন্সর আছে, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র আছে। এটা দুইটা ব্লুবার্ডই আপনার ভিতরে বিস্কিট ইন্টেরিয়র, এবং এটাতে সিএনজি করা নাই, তেলের গাড়ি, দুইটাই তেলের গাড়ি। আগেরটা ছিল আপনার রেড ওয়াইন, এটা হচ্ছে রেড, এটা রেড, রাইট। আচ্ছা এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 12,90,000 টাকা। একদম সস্তা, একটা ফিল্ডার আছে ভাইয়ের কাছে, একদম সস্তা। হ্যাঁ রেন্টের জন্য নিতে পারেন বা পার্সোনাল ইউজের জন্য। মডেল কি 4 না 5? এটা 5 এর মডেল, 5 এর মডেল, আর রেজিস্ট্রেশন 2009 সালে। আর এটা হচ্ছে এসি প্যানেল টাচ সিস্টেম, এটা হচ্ছে জি এডিশনের একটা ফিল্ডার। আর সিলভার কালার, 60 লিটার সিএনজিও আছে। যারা একটু কম প্রাইসে 1500 সিসির ফিল্ডার নিতে চান তাদের জন্য বেস্ট হবে। আমরা 12.5 আস্কিং চাচ্ছি, প্রাইসটা অনেকটাই কমিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। দাম? এটা দাম হচ্ছে 12,50,000 টাকা চাচ্ছি। 12,50,000। এক ভাই রুমিয়নটা আরেকবার দেখতে চাইছে, কষ্ট করে কমেন্ট করছে, ভাই আমি একটু দেখাই দিই। একজন লিখছে হায়াস আছে নাকি, হায়াস এই লাইভে নাই ভাইয়া, সরি। এবং একজন লিখছে টয়োটা কেমি আছে কিনা, না কেমিও নাই। এই যে রুমিয়ন গাড়িটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের, এটার মডেল হচ্ছে 2009, রেজিস্ট্রেশন 14 এবং রেজিস্ট্রেশন 14, 1500 সিসির গাড়ি। ইমরান হোসেন ভাই আপনার রুমিয়ন দেখাইতেছি তো, পুশ স্টার্টের গাড়ি, এবং এটা কিন্তু আপনার পুশ স্টার্ট। এই যে সিসি হচ্ছে আপনার 1500 তেলের গাড়ি, তেলে চালিত গাড়ি। গাড়িটা সুন্দর,
আশা করি আপনারা গাড়িটা সরাসরি এসে যদি দেখেন এটা ফুল পছন্দ হবে, হ্যাঁ। মানে গাড়িতেই গ্লাসের চেসিস যা নাম্বার আছে দেয়া আছে। এভরিথিং অরিজিনাল এবং প্রাইস নতুন আপডেট করে দেব। প্রাইস ভাইয়া আমি এক্সনোয়া গাড়িটা কিনতে চাই, আপনি ফোন দেন, আমি আসি লাইভ শেষে ফোন দিয়েন। এক্সনোয়া গাড়িটা অনেক সুন্দর, 13 লাখ টাকা, 4-এর নিউ শেপ, কাগজ আপডেট পাবেন। তো আমরা এই শোরুমে মোটামুটি অনেকগুলো গাড়ি দেখাইলাম, কার কোন গাড়িটা ভালো লাগছে কমেন্টস করে দিয়েন। শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি, আর লোকেশনটা হচ্ছে তেজগাঁ নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে। হ্যাঁ, পিছনের গেট আইসা খালি ফোন দিয়েন। জি, আইসা ফোন দিয়ে 2 নাম্বার গেটের সাথে, নাবিস্কো ফ্যাক্টরির পিছনের গেটের সাথে, 2 নম্বর গেটের সাথে, রাইট। জি, তাহলে আপাতত বিদায় নিলাম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আপনারা অনেকেই কমেন্টস করছেন, সবগুলো পড়তে পারি নাই, মাফ করবেন, ইনশাআল্লাহ নেক্সট টাইম পড়ে দিব। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।